After suffering a brain hemorrhage, Tripura Assembly Speaker Vishwabandhu Sen is being transferred from ILS Hospital in Tripura to a hospital in Bangalore for more advanced treatment. The decision to move him was made by his family in coordination with the state government. Reports from August 8 to 10, 2025 indicate that Tripura Assembly Speaker Vishwabandhu Sen suffered a brain hemorrhage after collapsing at the Agartala railway station. He was initially taken to Tripura Medical College before being transferred to ILS Hospital for emergency surgery. Following the successful surgery, his condition was reported as stable but critical, and he was placed under 72-hour observation. On Sunday, August 10th, two neurosurgeons from AIIMS Delhi arrived to examine him and confirmed that the initial surgery and care at ILS Hospital were performed correctly. The ILS Hospital stated that while his vital functions were being supported, a new scan revealed fresh bleeding in several areas of the brain. His family expressed a wish to transfer him to Aster CMI Hospital in Bangalore for more advanced treatment. দেখুন আমি একটা কথাই বলবো, আমার বাবার এই হলো ফটো, আপনারা দেখে নিন, জুম করে দেখে নিন, 1 মাস আগের ফটো। আমি আমার বাবাকে এইভাবে করে আনবো। 1 মাস আগে আমার সাথে বাবা মাইসুর গিয়েছিল, আমরা মা চামুণ্ডেশ্বরী টেম্পলে গেছিলাম, এটাও একটা 51 শক্তিপীঠ। হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন। আমার বাবা আবার ফিট অ্যান্ড ফাইন হবে। আমার বাবার অনেক কিছু আছে যেগুলো স্বপ্ন পূর্ণ হয়নি। লাস্ট টাইম ইলেকশনে বাবা যেই ভোটে জিতেছে, এই ভোটাঙ্ক বাবা আশা করেনি। বাবা ফিরে আসবে। হি ইজ দ্য শরদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স। শরদ পাওয়ার জি যেভাবে টুইস্টেড ফেস দিয়ে পলিটিক্স করে, মাই ফাদার উইল ডু দ্য সেম। হি উইল সিট অন দ্যাট স্পিকার্স চেয়ার এগেইন অ্যান্ড হি উইল রুল লাইক শরদ পাওয়ার জি। আর আমার অসংখ্য প্রাণের থেকে ধন্যবাদ আমি মানিক সাহা স্যারকে করি। উনি সত্যি আমার বাবার বন্ধু। আমার বাবা বিশ্ববন্ধু নাম তো, উনি একজন রিয়েল বন্ধু পেয়েছে মানিক সাহা স্যার। যেভাবে আমার দ্বিতীয় বাবা হিসাবে উনি পাশে দাঁড়িয়েছে, স্যার না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না হলে। সো আই থ্যাংক হিম। আমাদের স্টেট বেস্ট করেছে, কিন্তু টু মেক হিম আ শরদ পাওয়ার আই উইল টেক হিম টু ব্যাঙ্গালোর। আমার বাবার ইচ্ছে ছিল অ্যাস্টার সিএমআই হসপিটালে যাওয়ার, আমি ওখানে নিয়ে যাবো অ্যান্ড হিল কাম ব্যাক লাইক শরদ পাওয়ার। আমি ওনার ছেলে, আমি ডক্টর ইউনিভার্সিটিতে চাকরি করি। প্রথম থেকে বলতে চাই, প্রথম যখন বাবা অসুস্থ হয়ে ট্রেনের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে, সাথে সাথে আমার কাছে ওদের ফোন করে ইমিডিয়েটলি আমরা টিএমসিতে চলে যাই, টিএমসি হাসপাতালে। ওখানের যারা ডাক্তার ছিল, 6-7 জন ডাক্তার, ডক্টর জয়ন্ত কুমার পোদ্দার, ডক্টর অরিন্দম দত্ত, ডক্টর কাঞ্চাই চৌধুরী, আরও 6-7 জন ডাক্তার ছিল। ট্রেমেন্ডাস কাজ করে বাবার প্রাণ ফিরিয়ে দিয়েছে। ফার্স্ট হলো স্ট্রোক যখন করে পেশেন্ট, ফার্স্ট পেশেন্টটাকে স্টেবল করা লাগে, আমাদের বেসিক স্টেবল কাজ করে নিয়েছি। করে দেওয়ার পরে জিবির এমএস স্যার, প্রদীপ ভৌমিক স্যার, কার্ডিওলজি যে আছে ডক্টর রাকেশ দাস, রতনলাল নাথ স্যারের ছেলে আবিরলাল নাথ এবং ডক্টর দেবদত্ত স্যার, সবার সাথে যোগাযোগ করলাম। আমরা আর্জেন্ট ক্রিনিওটমি অপারেশন করে যেটা ব্লিডিং হয়েছে ওটা বের করে দিচ্ছি। ব্লিডিং বের করার পরে ওটাই ভাইটাল পয়েন্ট আমি বলতে চাই, 72 ঘন্টাটা খুব ক্রুশিয়াল থাকে। ওই 72 ঘন্টার ভিতরে এখন পর্যন্ত কোনো ব্লিড হয়নি। হয়তোবা কালকে কোথাও দেখা যাচ্ছে, কেউ বলেছে নিউজে না কোথায় জানি না, আমি দেখিনি, যে আবার নাকি রিব্লিডিং হয়েছে। রিব্লিডিং হয়নি, ওটা আগের যে ব্লিডিংটা থাকে, ব্লিডিং তো আর 1 মাসে 2 দিনে 1 দিনে চলে যায় না, ওটা যেতে যেতে 3-4 মাস 6 মাসও সময় লাগে। সিটি স্ক্যান যদি তুমি করে নাও বাবার 3 বছর পর, ওই ব্লিডিং যে হচ্ছে ওটা সাইন থাকবে, কিন্তু ফ্রেশ ব্লিডিং কোথাও হয়নি। ওটা একদম ভুল বিভ্রান্ত করার জন্য বলেছে। আমি ওনার ছেলে হিসেবে বলতে পারি এই কথা। এখন আপনারা কি বলতে চান বলুন, প্রশ্ন থাকলে বলুন। এখন কেউ মনে পরিস্থিতি? এখন পরিস্থিতি খুবই ভালো আছে। ভালো মানে কি, হাঁটছে দৌড়াচ্ছে এটা না, ভালো আছে মানে ফ্রেশ ব্লিডিং হয়নি, যেটা ভাইটালস থাকে মেনটেন করার দরকার, সব ভালো আছে, রিপোর্ট সব নর্মাল আছে। The hospital and the state government are coordinating the necessary steps to facilitate this transfer by air ambulance. Reported by Pranav from Agartala, Chinikhorang.